প্রবেশ এবং রানী ও মথুরের সঙ্গে পরিচয়। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। সুকৌশলী জাদুকর প্রভু নারায়ণ, কেমনে করেন ভক্ত মন আকর্ষণ। অলক্ষেতে লীলার পতন সমুদয়, ক্রমে ক্রমে শুনো মন কহি পরিচয়। প্রভুর বিচিত্র খেলা কখনে না যায়, এবে 1262 সাল গণনায়। শ্রীপ্রভুর বয়স মাত্র 19 বৎসর, একদিনে শুভক্ষণে পুরীর ভিতর। মহাভক্ত শ্রীমথুর নেহারিয়া তাঁরে, পরিচয় জিজ্ঞাসিল শ্রীরাম কুমারে। কেন বিন ব্রহ্মচারী বয়স সুকুমার, উত্তরে বলিলা তেহ অনুজ আমার। মথুর বলিল মূর্তি প্রীতি দর্শন, পুরী মধ্যে রাখিবারে বড় লয় মন। পুনশ্চ কহিলা তাই শ্রীরাম কুমার, এখানে থাকিতে নাহি করিবে শিকার। আর না বলিল কিছু মথুর সেদিন, কিন্তু মনে জাগে মুগ্ধ মূরতি নবীন। আকৃষ্ট মথুর মন টানে থেকে থেকে, মহাকর্ষণী প্রভু চরণ চুম্বকে। এমন সময় জুটে আসে সেইখানে, বিধির ঘটনা কিবা হৃদয় ভাগিনে। অতি প্রিয় আত্মীয় স্বজন শ্রী প্রভুর, ধরাধামে ভাগ্যবান হৃদয় ঠাকুর। হৃদয়ে পাইয়া নাহি প্রীতি সীমা তাঁর, দুইজনে একসঙ্গে আহার বিহার। বাল্যাবধি শ্রী প্রভুর ভালো রূপে জানা, মাটিতে গড়িতে দেব দেবীর প্রতিমা। রঙ্গে ঢঙ্গে এত দূর মূর্তি অবিকল, মৃন্ময়কে বলে যেন জীবন্ত সকল। শিল্পকর কারিকর প্রভুর মতন, শ্রবণে না শুনি চক্ষে নহে দর্শন। আপনার পূজার কারণ পরমেশ, যতনে গড়িলা গঙ্গা মাটির মহেশ। ত্রিশূল ডমরু আদি নাগা আভরণ, শশী ফোঁটা শিরে জটা বলদ বাহন। ত্রিলোক বিজয়ী বৃষ গড়া হেন ঠামে, হইলেও মুক্ত আঁখি দেখে পড়ে ভ্রমে। ভ্রমিতে ভ্রমিতে পুরী মধ্যে শ্রীমথুর, অবাক হইল দেখি কীর্তি শ্রী প্রভুর। মাটির বানানো শিব সঠিকের প্রায়, কৈলাস হইতে যেন উদয় ধরায়। কি দিয়া গড়িল প্রভু কি দিলা ভিতরে, কি হেরিয়া দর্শকের মন প্রাণ হরে। কি দেখিল দর্শক বলিব কেমনে, আখি মুদি দেখে মন হৃদয় দর্পণে। ভক্ত মন হর প্রভু কৌশলী আবার, নর বুদ্ধি দিয়া তাঁর কার্য বুঝা ভার।
লইয়া মৃন্ময় মূর্তি মথুর আপনি, দ্রুত উতরিল যথা রানী রাসমণি। পুলকে পূর্ণিত হৃদে বিষয়ের ভার, কহে কারিকর যেন সমকক্ষ তাঁর। ভুবন মাঝার কোথা আছে বিদ্যমান, কে তিনি গঠন যার মূরতি সুঠাম। ভাগ্য বলে কারিকর পুরীর ভিতর, শ্যামার পূজারি যিনি তাঁর সহোদর। নবীন বয়স বেশ ব্রহ্মচারী প্রায়, দর্শনে মন প্রাণ মুগ্ধ হয়ে যায়। মনে লয় তাই যদি কালীর সেবনে, পুরী মধ্যে রাখা যায় অতি অল্প দিনে। জাগরিত করিতে পারেন শ্যামা মায়ে, এমত প্রতীত হয় তাহারে দেখিয়ে। প্রভুর নির্মিত শিব বৃষ দর্শনে, উঠে মথুরের ভক্তি প্রভুর চরণে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া শ্রীমথুর, দেখিলা অদূরে শহর হৃদয় ঠাকুর। ভ্রমিছেন প্রভুদেব আপনার মনে, পরস্পর নানা কথা প্রশস্ত উঠানে। লোক দিয়া প্রভু স্থানে পাঠায় বারতা, বাসনা তাহার সঙ্গে কহিবেন কথা। যাইতে না চান প্রভু মথুরের কাছে, পুরীতে থাকিতে তাই জেদ করে পাছে। মথুর না ছাড়ে বার্তা প্রেরে বারবার, ততই করেন প্রভু দেবে অস্বীকার। অবশেষে সহোদর শ্রীরাম কুমারে, করে মহা অনুরোধ লয়ে যেতে তাঁরে। রাখিয়া জ্যেষ্ঠের আজ্ঞা প্রভু গুণধর, উপনীত হইলেন মথুর গোচর। বরাবর সঙ্গে আছে ভাগিনের হৃদয়, ঠিক যেন বৃক্ষের পশ্চাতে ছায়া রয়। ভক্তবর শ্রীমথুর প্রভুরে দেখিয়া, উঠিলেন আপনার আসন ত্যাজিয়া। সঙ্গপনে লইয়া কহেন ভক্তি ভরে, পুরীতে পূজার কার্যে মত করিবারে। শ্রীপ্রভু বলেন তুমি ইহা বলো কিবা, এ বড় জঞ্জাল করা ঠাকুরের সেবা। বলকে লইবে হেফাজত নিরবধি, ঠাকুরের মূল্যবান সেবার দ্রব্যাদি। তবে যদি হৃদু সঙ্গে থাকয়ে আমার, যতই না হোক কষ্ট করিব স্বীকার। যে আজ্ঞা বলিয়া হৃদে আনন্দ প্রচুর, হৃদয়ে রাখিতে মত করিল মথুর। স্থিতিমত স্থিরতর হইবার পর, কি হইল ইতোমধ্যে শুনহ খবর। সৃষ্টি ছাড়াহীন দৃষ্টি ধরে যে জন, সে কহিবে সকল সামান্য কথন। বাহ্য চোখে যে দেখিবে সে দেখিবে বাঁকা, আঁখি খুলে দেখা নয় আঁখি মুদে দেখা। সামান্য তরঙ্গ খেলায় উপরে উপরে, ধনরত্ন মণি খনি জলের ভিতরে। তুষ যেন তুচ্ছ বস্তু নাহি তার দর, ভিতরে যা ধরে তাই জীবন শিকড়। সেই রূপ সামান্য ধরিয়া নারায়ণ, করিছেন লীলা বৃক্ষ বীজের রোপণ।
একদিন পুরী মধ্যে এখানে সেখানে ভ্রমিছেন প্রভু রানী দেখে শুভক্ষণে। চমকি উঠিল প্রাণ দেখিয়া মূরতি, দিব্য ভাবাপন্ন কায় দিব্য মুখ জ্যোতি। ব্রাহ্মণ কুমার সুশ্রী সদাখি বাঁকা, সুন্দর লাবণ্য কান্তি অঙ্গময় লেখা। সুবিশাল বক্ষস্থল ললাট প্রশস্ত, সুশোভন নাসাবাহু আজানুলম্বিত। অতি মনোহর ঠাম শোভার আগার, দেখিয়া হইল হৃদে ভক্তির সঞ্চার। কেবল ভক্তি নহে স্নেহ মিশামিশি, বারে বারে যত হেরে তত হয় খুশি। ভক্তির আশ্চর্য খেলা শুনো মারতা, কেমনে ভক্তের সঙ্গে প্রাণে প্রাণে কথা। জীবের হৃদয়ে যাহাই উপজে ভক্তি, সে ভক্তি নহে তার প্রভুর সম্পত্তি। ভক্তির আস্পদ প্রভু বিনা কেহ নয়, ভক্তি দিয়া ভগবান দেন পরিচয়। চুপে চুপে টানাটানি প্রাণের ভিতরে, চুম্বক লোহায় যেন পরস্পর করে। এ সময় ঘটে এক অদ্ভুত ঘটন, বিষ্ণুর পূজায় ব্রতী ছিল যে ব্রাহ্মণ। শুভ দিন জন্মাষ্টমী পূজার সময়, ভাঙ্গিল বিষ্ণুর পদ ভীত অতিশয়। কানে কানে সবে শুনে পুরীর ভিতর, অবশেষে পশে বার্তা রানীর গোচর। ভক্তিমতী রাসমণি মরে মহাখেদে, বিষ্ণুর চরণ ভঙ্গ অশিব সংবাদে। হুলস্থুল পড়ে গেল পুরীর ভিতরে, অগণন লোকজন কম্পমান ডরে। বিশেষে পূজারী যে বা অনাবিষ্টমতি, পূজা বন্ধ ভগ্ন অঙ্গে পূজা নয় রীতি। নূতন মূরতি তাই পূজারও কারণ, বিধি দিল আনিবারে বিধিজ্ঞ ব্রাহ্মণ। শুনিয়া রানীরে প্রভু কহিলেন গিয়া, ভগ্ন অঙ্গ মূর্তি ফেলো কিসেরও লাগিয়া। বিধি বলি এ অবিধি দিল কোন জন, একত্রিত করে যত বিধিজ্ঞ ব্রাহ্মণ। যাহা আজ্ঞা শ্রী প্রভুর শিরোধার্য করে, টোলে টোলে দিল বার্তা পুরী অধিকারী। যথাদিনে সমাগত শাস্ত্রজ্ঞ সকল, শাস্ত্রবিধি লয়ে করে মহাকোলাহল। শাস্ত্রে লেখা ভগ্ন অঙ্গে পূজা বিধি নয়, একমতে যত শাস্ত্রবিদগণে কয়। শুনো পরে কি হইল আশ্চর্য কাহিনী, চলিলেন প্রভু যথা রানী রাসমণি। কহিলেন জিজ্ঞাসিতে শাস্ত্রজ্ঞ সকলে, স্বামীর ভাঙ্গিলে পদ কি করিতে বলে। শাস্ত্রের বিধান কি বা হলে এ ব্যাপার, ফেলিতে সুযুক্তি কি বা যুক্তি চিকিৎসার। অতি সোজা সরল শ্রী বাক্য শ্রী প্রভুর, স্বভাবে আপনি যেন সরল ঠাকুর। সরলে দয়াল ভালোবাসা সরলতা, সরলে সরল বড় রামকৃষ্ণ কথা। সরলে বুঝিল রানী
প্রভুর বচন, সভায় করিল সেই প্রশ্ন উত্থাপন। ঘটনার সঙ্গে প্রশ্ন লাগে যে প্রকার, বুঝিয়া পণ্ডিত গণে দেখায় আধার। সোজা কথা অতি মূর্খ পারে বুঝিবারে, শুনিয়া বিধিজ্ঞদের মুন্ডু গেল ঘুরে। যায় কেন মুন্ডু ঘুরে ভেবে দেখো মন, সরল উত্তর যেন সরল কথন। বিধিমতে কহি কথা ভাবি কি বাদায়, ধীরগণ পরস্পর মুখ পানে চায়। কাটা যায় দত্ত বিধি শাস্ত্র সহতার, যদি কয় স্বামী উপযুক্ত চিকিৎসার। অথচ চরণ ভঙ্গ স্বামী দেয় ফেলে, ধরি নর কলে বর কি করিয়া বলে। অবশেষে শাস্ত্র ছাড়ি দিতে হইল বিধি, পীড়িত পতির সেবা যুক্তি নিরবধি। মীমাংসায় ভেসে যায় রানী সুখ নীরে, চৌগুণ বাড়িল ভক্তি প্রভুর উপরে। প্রভুরে জানিয়া কারিগর শিরোমণি, করপুটে প্রভুরে কহিল রাসমণি। সারিবারে ভগ্ন পদ আপনার ভার, সায় দিয়া প্রভুদেব করিলা স্বীকার। ভগ্নপদ সারিয়া দিলেন সেই দিনে, কোথায় ভাঙিয়াছিল সাধ্যকার চিনে। অবাক হইল সবে পুরীর ভিতর, কিবা মহাসুকৌশলী প্রভু কারিগর। কি বুঝো আশ্চর্য মন কথা কথা ছাড়া, এ মহান বিশ্ব যার সংকেতেতে গড়া। হয় রয়ে যায় সৃষ্টি যাহারও আজ্ঞায়, সারিলেন ভগ্ন পদ কি বিচিত্রতায়। তবে বেনর দেহ নরের মতন, দিন দুঃখী নিরক্ষর পরাণ ভোজন। লইয়া ব্রাহ্মণ বেশ খেলেন আপনি, হর্তা কর্তা বিশ্বের বিধাতা চিন্তামণি। মানুষে না চিনে নর জ্ঞান লয় তারে, তাই লোকে অবাক কর্ম তাঁর হেরে। ভিতরে অসীম শক্তি, শক্তিরও আধার, বাহ্যে মাত্র সাজা বেশ ফুলগুরো আকার। সৎবুদ্ধি যুক্ত হরিলুব্ধ চক্ষুষ্মান, স্পষ্ট দেখে খেলে তাহে রসেরও তুফান। তুষ্ট হয়ে ভক্ত রানী ভক্তি ভরে তাই, বলিলেন থাকিবারে বিষ্ণুর সেবায়। ধার্য করি শ্রী প্রভুর মাসিক বেতন, ছোট ভট্টাচার্য আখ্যা করিল অর্পণ। বড় ভাই বড় ভট্টাচার্য মহাশয়, শ্যামাবেশকারী হল ভাগিনে হৃদয়। গঙ্গা তীরে যেথা যত আছে দেবালয়, তুলনায় পুরীর সঙ্গে কেহ নয়। পুরী দেখিবারে আসে কত লোকজন, ধনী মানি গুণী দুঃখী সকল রকম। কালী মাই রাধা শ্যামে যারা ধনবান, ভক্তি ভরে অর্থ দিয়া করেন প্রণাম। আগাগোড়া এই রীতি পুরীর ভিতরে, পূজারীর প্রাপ্য যাহা প্রণামিতে পড়ে। প্রভুদেব টাকা কড়ি নাহিলন হাতে, বলিতেন দুঃখী গণে বিলাইয়া দিতে। ত্যাগী অনাসক্ত প্রভু
ছিলা জীবন, যতই প্রণামী পড়ে সব বিতরণ। 6 মাস বিষ্ণুর মন্দিরে পূজা করি, পশ্চাৎ হইলা প্রভু শ্যামারও পূজারী। বিষ্ণুর সেবাতে হইল অগ্রজের ভার, ইহাতে সন্তুষ্ট ভারী শ্রীরাম কুমার। এই রূপে কিছুদিন গত হইলে পর, ত্যাজিলেন শ্রীরাম কুমার কলেবর। অগ্রজের লোকান্তরে শ্রীপ্রভু এখন, শ্যামার সেবায় দিল 16 আনা মন। প্রভুর অপার কথা কে কহিবে কটি, কোটি মুখে কহিলেও তবু ত্রুটি কোটি। পরে দামা মায়ে কাঠি আগুন রঞ্জকে, যে হতে আইলা প্রভু পূজিতে শ্যামাকে। শ্যামায় প্রীতি বড় শ্যামা মন প্রাণ, তপ জপ তন্ত্র মন্ত্র ধন ধ্যান জ্ঞান। সুদৃশ্য রচেন বেশ প্রভু গুণধর, দেখা মাত্র দর্শকের বিমোহে অন্তর। নিত্যই নূতন বেশ নাহি উপমা, মূর্তিমতি ঠিক যেন চিতময়ী শ্যামা। বিবিধ কুসুম জমা শ্রীচরণে সাজে, অপরূপ শ্যামারূপ শ্রীমন্দির মাঝে। উপজয়ে দিব্য ভাব পাষণ্ড অন্তরে, একবার শ্যামারূপ নয়নে তেহেরে। ঘোষণা হইল বার্তা কথায় কথায়, আছে বহু কালী মূর্তি এমনও কোথায়। দলে দলে আসে লোক কত দিক হতে, নিরুপমা শ্যামা মাতা এখানে দেখিতে। অতিথি সেবনশালা পুরীর ভিতরে, কত আসে যায় সাধু সংখ্যাকে বা করে। শ্যামা দেখি সর্বজনে সমস্বরে কন, কোথাও না করি হেন মূর্তি দর্শন। নবভাবে মাতি সবে কহে উচ্চ ঈশ্বরে, কি জানি কি আছে শ্যামা প্রতিমা ভিতরে। তড়িতের বার্তা বহ তারেতে যেমন, দ্রুত গতি ছুটে কথা বিদ্যুৎ মতন। সেরূপ সুঠাম শ্যামা প্রতিমা কাহিনী, পরস্পর সাধু মুখে ছুটিল অমনি। অতিথি সন্ন্যাসী ভক্ত থাকে যে যেখানে, দক্ষিণেশ্বরের কথা শুনে কানে কানে। সুগুড় প্রভুর কথা কি শপতি বলি, প্রচারিলা নিজ স্থান সাজাইয়া কালী। আপনে রাখিলা গুপ্ত পূজারীর সাজে, নাহি দিলে ধরা ছুঁয়া সাধ্যকার বুঝে। গুজ্জ হতে অতি গুজ্জ তাহারও করম, মায়ায় অন্ধ নরে কিবা বুঝিবে মরম। মানুষ থাকুক দূরে দেবাদের শক্ত, কৃপায় যদ্যপি নাহি আঁখি হয় মুক্ত। মায়া ছানি মুক্ত চক্ষু নহি যতক্ষণ, কদাচনা হয় তাঁর লীলা দর্শন। মানুষের খোল লয়ে আপনি শ্রীহরি, বিরাজেন পুরী মধ্যে হইয়া পূজারী। যেখানে যখন হয় বিরাজের স্থান, দিব্য ভাব সদা তথা থাকে বিদ্যমান। পুরীতে আসিয়া লোকে এত প্রীতি পায়, সে কেবা এসেছে কেবা সব ভুলে যায়। নব নব আবির্ভাব এমন অন্তরে, ঠাকুর
ঠাকুর প্রসাদ পায় ভক্তি সহকারে। ব্রাহ্মণেও নাহি রাখে জাতির বিচার, শুনো রামকৃষ্ণ কথা অমৃত ভাণ্ডার। ভক্তবৎসল প্রভু ভক্তগত প্রাণ, নাহি কেহ প্রিয় তাঁর ভক্তেরও সমান। রানীরা ছিল বড় হৃদয়ে বিষাদ, উচ্চ বর্ণে তুচ্ছ করে ঠাকুর প্রসাদ। সে বিষাদ একেবারে করিবারে দূর, পুরী মধ্যে প্রবেশিলা দয়ালো ঠাকুর। প্রসাদ আপনে পেয়ে করুণা নিদান, অভ্যাগত তথা জিহ্বা তাহারি পাওয়ান। নিষ্ঠাচারী তাহারাও বিচার না করে, প্রসাদ উঠায় খায় অতি ভক্তি ভরে। শ্যামা ভক্ত রাসমণি শ্যামা ভালোবাসে, দেখে শ্যামা নিরুপমা পরম হরিষে। কালী মাতা বিভূষিতা করি দর্শন, কত যে আনন্দ তাঁর নাহি নিরূপণ। বেশকারী প্রভু বেশ তাঁহার রচিত, দেখিলে হয় মুগ্ধ মন প্রাণ চিত। জনমে রানীর ভক্তি প্রভুর উপরে, পরাণ প্রতিমা শ্যামা সুসজ্জিত হেরে। বুঝিল প্রভুর বেশ সেবা অনুরাগে, পাষাণ মূরতি শ্যামা উঠিয়াছে জেগে। দিন দিন ভক্তি প্রীতি অতি বৃদ্ধি পায়, শ্যামার সেবায় রত শ্রী প্রভুর পায়। ঈশ্বর প্রসঙ্গ কভু হয় দুই জনে, কন প্রভু গুণধর ভক্ত রানী শুনে। কখনো কখনো মিঠা শ্যামা গুণগান, শুনিয়া রানীর হয় শীতল পরাণ। শ্যামা শ্যামা গুণগান প্রভুর বদনে, কি মিঠা কে জানে যে বা শুনিয়াছে কানে। মধুর সুস্বর কি বা নহে বলিবার, পিকয়লি বিনা বেণু একত্র ঝঙ্কার। দিব্য ভাব পরিপূর্ণ মাখানো ভিতরে, শুনিলে পাষাণ মন রবিভূত করে। কিবা ভাসবা ফুল্ল বদন কমলে, আজন্ম পাষণ্ড যে বা সেও দেখে ভুলে। সঙ্গীতে রানীর নেশা হইল অতিশয়, নিত্য নিত্য একবার না শুনিলে নয়। ত্রুটি নাহি সর্ব অঙ্গে পূজা সুসুন্দর, পূজায় সেবায় যায় প্রহর প্রহর। ডুবিয়া যাইত 16 আনা মন প্রাণ, কিছু না থাকিত তাঁর বাহ্যিক জ্ঞান। কেবা কিবা কয় কেবা কোথা সে যায়, শোনা দেখা নাই এত প্রমত্ত পূজায়। মধুলুব্ধ মধুপ যেমন ফুল্ল ফুলে, মত্ত হয়ে পিয়ে মধু মন প্রাণ ভুলে। উলট পালট খায় দলের উপর, আপনার দেহ কোথা নাহি কো খবর। কোথা শক্তিধর পাখা সকলের মূল, নাই গ্রাহ্য থাক যাক সুকোমল হুল। টান দিয়ে শুষে চুষে বিভোর নেশায়, সেই মতো প্রভুদেব শ্যামারও পূজায়। এবে ঘোর কলিকাল যত জীবগণে, পূজিতে ভজিতে জানে কামিনী কাঞ্চনে। দেব দেবী পূজা সেবা আদি আরাধনা, জপ তপ ক্রিয়া
ক্রিয়া কর্ম সাধন ভজনা। একেবারে লুপ্ত প্রায় গোটা ধরাতল, যাহা কিছু আছে মাত্র নাম সে কেবল। তাই প্রভু দয়াময় দয়ার সাগর, উপনীত ধরা ধামে ধরি কলেবর। শিক্ষা দিতে জীবগণে চিরহিতকারী, সাধন ভজন পূজা আপনে আচরি। প্রভুর পূজার কথায় অমৃত ভারতী, কেমনে করেন শুনো শ্যামার আরতি। সুবিদিত রাসমণি তাঁর দেবালয়, উপযুক্ত মত বাদ্য আরতি সময়। খোল কর তাল বাদ্য বিষ্ণুর প্রাঙ্গণে, বাজে জোড়া নহবত উত্তর দক্ষিণে। বাজে জোড়া কাঁসর দামামা ঘড়ি বাজে, মামা রব উচ্চ রব গায়ে পুরী মাঝে। এখানে মন্দিরে প্রভু দেবে ভগবান, তেজস্বী তপস্বী সম বর্ণ দীপ্তিমান। মহাক্রমে বৃহৎ আরতি এক করে, গুরুভার ঘণ্টা প্রভু ধরিয়া অপরে। আলো করি শ্রীমন্দির করেনে আরতি, দেখো মনে বেকিবা প্রভুর মূরতি। ভক্তগণ মনোলোভা শোভা নিরূপম, উপমায় কিছু নাই আঁকিতে অক্ষম। হয় কান্ত কলেবর যত বাদ্য করে, বাজাইতে বহুক্ষণ হাত গেল ভরে। শব্দ গেল স্তব্ধ সব ঘর্মে আদ্রকায়, প্রভুর আরতি ঘণ্টা তবু না ফুরায়। ঘোর ঘন ঘন শব্দে ঘণ্টা বেজে চলে, হেলে দুলে আরতি দক্ষিণে করে খেলে। অবিরাম চলিতেছে আরতি অতুল, বাহ্য নাহি প্রভু যেন কলের পুতুল। রক্তিম বরণ মুখমণ্ডলে বেড়ায়, উচ্চ রবে মামা রব পাগলের প্রায়। অবশেষে জড়বৎ বাহ্য হারাইয়া, হৃদয় বাহিরে আনে যতনে ধরিয়া। এই মত প্রায় হয় আরতির কালে, না বুঝিয়া লোকে জনে উন্মত্ততা বলে। দিবা ভাগে বলিলাম পূজার ধরন, সাধনা রাত্রিরে হয় শুনো শুনো মন। ভক্ত ভাবে অবতার প্রভু ভগবান, কুলহারা জীবে দিবে ধর্মের বিধান। ভক্ত ভাবি ভগবান তাহার বারতা, আমাদের সঙ্গে তাঁর বিপরীত কথা। এক ভগবান আর জীব অগণন, জীব ভাবে সদা সংমিলন। ভক্ত ভাবে জীব ভাবে কখনো না মিলে, তাই খ্যাপা প্রভু দেব জীবগণে বলে। দেশে রাষ্ট্র হইল কথা বড় পরমাদ, সবে কয় হইয়াছে গদাই উন্মাদ। হেন পরমাদ কথা মনে হয় ডর, ইহার ভিতরে আছে বড়ই রগড়। বিয়া করিবার সাধ বড় তার মনে, উন্মাদ প্রবাদে লোকে কন্যা দিবে কেনে। শ্রীপ্রভুর বিবাহের সাধ অতিশয়, মানুষে যে রূপে করে সে প্রকারে নয়। বালক স্বভাব প্রভু বালক আচার, বয়সের সঙ্গে মাত্র বাড়িছে আকার। বালকের ভাব খেলে বাক্য কায় মনে,
স্মরণ রাখিও কথা শয়নে স্বপনে, সরল মধুর মর রামকৃষ্ণ কথা, বুঝিতে নারিবে যদি ভুলহ বারতা, শ্রবণ আন্দোলনে মন না করিবে হেলা, ভব সিন্ধু তরিবার একমাত্র ভেলা।